আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকের ভিডিওটিতে আমরা দেখব এমন একটি স্ট্র্যাটেজি, যে স্ট্র্যাটেজির মাধ্যমে আপনি মার্কেট খুব সুন্দরভাবে রিড করতে পারবেন। আর আপনার কোনো ক্যান্ডেলস্টিক শিখতে হবে না। এই স্ট্র্যাটেজি শিখলে কোনো ক্যান্ডেলের নাম বা কোনো ক্যান্ডেলস্টিক বা 3 ক্যান্ডেল, 2 ক্যান্ডেল, 1 ক্যান্ডেল, কোনো ক্যান্ডেলস্টিক আপনার শেখার প্রয়োজন নাই। যদি আপনি এই ক্যান্ডেলস্টিক বা এই ভিডিওটি দেখেন, তাহলে এরপর থেকে আপনার আর কোনো ক্যান্ডেলস্টিক শেখার প্রয়োজন পড়বে না। আমি আশা করছি না, আমি আপনাকে কথা দিচ্ছি আপনার কোনো ক্যান্ডেলস্টিক শেখার প্রয়োজন নাই। তো বেশি কথা না বাড়িয়ে চলুন সরাসরি ভিডিওতে চলে যাই। তো আশা করি সবাই সাথে থাকবেন। এই যে আপনারা এই যে ক্যান্ডেলগুলো দেখতে পাইতেছেন, এই চার্টে আমি কিছু ক্যান্ডেল আঁকায় রাখছি। এই যে ক্যান্ডেলগুলো দেখতে পাইতেছেন। সো এই ক্যান্ডেলগুলোর কিন্তু কিছু নাম আছে। সো এত ক্যান্ডেল স্টিক বা এত ক্যান্ডেলের নাম মনে রাখার কোনো দরকার নাই। আমি আপনাদের আজকে এমন একটা সহজ বা শর্টকাট, যেটাই বলেন আপনি, শর্টকাট হলেও ট্রেডিংয়ে শর্টকাট করতে চাইলে কিন্তু আপনি ধরা খেয়ে যাবেন। কিন্তু আজকে যে স্ট্র্যাটেজি শেখাবো সেটা শর্টকাটও আর ধরা খাওয়ার মতো কোনো অপশন নাই এখানে, বুঝতে পারছেন? সো বেশি কথা না বেরিয়ে চলুন সরাসরি আমরা ভিডিওতে যাই। সো এই যে প্রথম যে একটা ক্যান্ডেল দেখতে পাইতেছেন, এই যে একটা ক্যান্ডেল দেখতে পাইতেছেন, এটা ফুল বাইং ক্যান্ডেল, ঠিক আছে? সো এরপর একটা ক্যান্ডেল দেখতে পাইতেছেন, এটা কিন্তু বাই হয়েছে, ঠিক আছে? সো এই ক্যান্ডেল আর এই ক্যান্ডেলের মধ্যে পার্থক্য আপনি বুঝতে পারবেন। আশা করছি এখনও পর্যন্ত বুঝতে পারতেছেন না। সো ভিডিও দেখার পরে অবশ্যই ইনশাআল্লাহ বুঝতে পারবেন। সো এই যে আরেকটা ক্যান্ডেল এখানে দেখতে পাইতেছেন, এই যে আরও ক্যান্ডেল। সো চলুন এবার আপনাদের সেই স্ট্র্যাটেজিটা শিখাই দেই। সেটি হলো, আপনারা এই যে মার্কেটে যাওয়ার পর ক্যান্ডেল, প্রত্যেকটা মার্কেটে কিন্তু আপনারা ক্যান্ডেল দেখতে পান, ঠিক আছে? সো এই ক্যান্ডেলের উপরেই কিন্তু মার্কেট চলে। আপনারা জানেন, এইসব মানে বলার মতো কোনো কথা না এগুলা। সো আমরা সরাসরি স্ট্র্যাটেজি শিখি এখন। এই যে ক্যান্ডেলটা দেখতে পাইতেছেন, ঠিক আছে? এই ক্যান্ডেল কিন্তু একটা নাম আছে। এই ক্যান্ডেলটার নাম হলো হ্যাঙ্গিং ম্যান। এই যে ক্যান্ডেলটার নাম হলো হ্যাঙ্গিং ম্যান। সো এই যে ক্যান্ডেলটার নাম হলো আবার হ্যামার। সো এত আমাদের নাম বা এত কিছু আমাদের জানতে হবে না। আমাদের শুধু একটা স্ট্র্যাটেজি জানতে হবে বা একটা আপনার জিনিস জানতে হবে। সেটা হলো, এই যে মনে করেন একটা ক্যান্ডেল শুরু হয় কোথা থেকে। আপনাদের কিন্তু আমি একটা ভিডিও বানাই দিচ্ছি, যে ক্যান্ডেল মানে ক্যান্ডেল সম্পর্কে জানান যে একটা ভিডিও আছে। ওই ভিডিওটা দেখলে সব ক্লিয়ার হবে। মনে করেন এটা একটা লেভেল, ঠিক আছে? সো এটা একটা লেভেল। আপনার মার্কেটটা শুরু হলো এখান থেকে। প্রথমে যদি মার্কেটটা নিচে আসে, সো অবশ্যই এটা একটা বাইং ক্যান্ডেল হবে। সো এখানে যেহেতু আসছে, মার্কেটটা যদি এখন কি করে, মার্কেটটা যদি এখন উপরে যায়, সো এই যে উপরে গেল, এই লেভেলটা পার করে ফেললো, তো এটা একটা বাইং ক্যান্ডেল হয়ে যাবে। আর এই যে এখানে একটা উইক হয়ে যাবে। সো একটা উইক হয়ে গেল কিন্তু, ঠিক আছে? সো এই যে ক্যান্ডেলটা হইলো, আপনি বলেন তো দেখি, এই ক্যান্ডেলে আপনার বায়ার বেশি নাকি সেলার বেশি? আপনার এইখানে প্রথম যে সেলিং হইলো, এই যে প্রথম কিন্তু এইটুক আসছিল, প্রথম কিন্তু আপনার এইটুক সেলিং হইলো, ঠিক আছে? তো এইটুক সেলিং হওয়ার পর মার্কেটটা কী হয়েছে, আবার উপরে গেছে। সো এখানে অবশ্যই আপনার বায়ার বেশি। আপনি মার্কেটে গেলে দুইটা জিনিস দেখবেন। একটা হলো আপনার মার্কেটটা আপনি যেখানে আছেন, যে পজিশনে আছেন, সেইখানে আপনার বায়ার বেশি শক্তিশালী নাকি সেলার বেশি শক্তিশালী। এই বিষয়টা আপনি মার্কেটে গেলে খেয়াল করবেন, যে আপনার বায়ার বেশি শক্তিশালী নাকি সেলার বেশি শক্তিশালী। এই বিষয়টা আপনাকে খেয়াল রাখতে হবে। অবশ্যই আপনি এই বিষয়টা খেয়াল রাখবেন, আর এই বিষয়ের দ্বারাই মার্কেটটা চলে, ঠিক আছে? সো এই যে এখানে এটা মনে করেন প্রথমে নিচে আসছিল, হ্যাঁ, নিচে আসলো, এই যে এখানে নিচে আসলো। সো এই যে পরিমাণ মনে করেন নিচে আসলো, আসার পর কী হলো, মার্কেটটা এখন ধাক্কা দিয়ে, মানে বায়াররা বেশি পাওয়ার, ওদের এখন বেশি পাওয়ার হয়ে গেছে, মার্কেটটা কী হলো, ঠেলে উপরে তুলে ফেললো। এই যে ঠেলে উপরে তোলার পর এই লেভেলটা পার হওয়ার পরে কী হবে, এটা একটা গ্রিন ক্যান্ডেলে পরিণত হয়ে যাবে, ঠিক আছে? সো এখন এটা একটা গ্রিন ক্যান্ডেল হয়ে গেল। তো আপনি এখন বলেন তো দেখি, এইটা মানে কার পাওয়ার বেশি এই ক্যান্ডেলের মধ্যে?
অবশ্যই বায়ার পাওয়ার বেশি। আপনি আশা করি বুঝতে পারছেন যে আমি আপনাকে কি বুঝাইতে চাইতেছি। মনে করেন একটা ক্যান্ডেল এখান থেকে শুরু হলো, প্রথমে নিচে আসলো, তারপর উপরে গেল, তারপর আবার নিচে আসলো, তারপর আবার উপরে গেল, তারপর আবার নিচে আসলো, তারপর এখানে এসে ক্লোজ করে দিল। সো এই ক্যান্ডেলটা দিয়ে দেখাই, মার্কেটটা মনে করেন আবার উপরে গেছে, আবার নিচে আসলো। সো এখানেও একটা উইক হয়ে গেল। সো এটা এখন কি ক্যান্ডেল হয়ে গেল, এই যে এটা একটা ক্যান্ডেল হইল। সো এটা ক্যান্ডেলের নাম হইল, এটা একটা ক্যান্ডেল স্টিক, আর এই ক্যান্ডেলের নাম হইল, সো এই ক্যান্ডেলের নাম হলো ডোজি ক্যান্ডেল। সো ডোজি ক্যান্ডেল মানে কি জানেন? ডোজি ক্যান্ডেল মানে হলো বায়ার সেলার সেখানে ফাইট চলছে, মানে তারা বায়ারও বেশি শক্তিশালী না, সেলারও বেশি শক্তিশালী না, সেখানে ফাইট চলছে আসলে কোন দিকে যাবে। সো এই যে এমন একটা ক্যান্ডেল হলো, তারপর উপরে মনে করেন এরকম একটা বাইং ক্যান্ডেল হলো, তারপর কি বুঝবেন জানেন? মার্কেটটা এখন বায়ারদের কন্ট্রোলে চলে গেল। তাহলে কী হলো? মার্কেটটা এখন আপে যাবে। বুঝতে পারছেন? সো আপনি ক্যান্ডেল দেখে, আমি বুঝাইতে চাইতেছি যে আপনি ক্যান্ডেল দেখে কিভাবে বুঝবেন যে মার্কেটটা আসলে এখন কার কন্ট্রোলে আর মার্কেটটা কোন দিকে যাবে, সেটা আসলে বুঝতে পারবেন এই ক্যান্ডেল স্টিক দেখে। বুঝতে পারলেন? তো উইক যেটা উইক বড় থাকবে, মনে করেন নিচে উইক বড় থাকলো, এই যে এটাই ধরেন নিচে উইক বড় থাকলো, এই যে অনেক বড় নিচে উইক থাকলো, তার মানে কি এখানে অবশ্যই বায়ারের শক্তি বেশি। কারণ মার্কেটটা ওপেন হওয়ার পর নিচে আসছে, এই যেভাবে নিচে আসছে, যখন নিচে আসে তখন কী হয়েছে? রেড ক্যান্ডেল হয়েছে, মার্কেটটা নিচে আসছে। তো কী হয়েছে? আবার মার্কেটটা আবার বায়াররা কী করছে? এখান থেকে উপরে টেনে নিয়ে গেছে, এই যে এখানে ক্যান্ডেলটা শেষ করছে। তার মানে এটা কী হলো? একটা বাইং ক্যান্ডেল হয়ে গেল, ঠিক আছে? তো এখানে কে শক্তিশালী? অবশ্যই বায়ার। আচ্ছা, তো এখন দেখেন, এই যে এটা একটা ক্যান্ডেল, এটা হলো মানে সব বায়ার অ্যাক্টিভ, এখানে কোনো সেলার নাই, সেলার এন্টারই করতে পারে না এখানে। সো এবার আপনারা এই ক্যান্ডেলটা খেয়াল করেন, এই ক্যান্ডেলে আপনারা বলুন তো দেখি, এই ক্যান্ডেলে কে শক্তিশালী? আপনারা বলেন যে এই ক্যান্ডেলে কে শক্তিশালী, বায়ার নাকি সেলার? আচ্ছা, তো আমরা চলুন একটা জিনিস দেখি, এই ক্যান্ডেলটা শুরু হয়েছে কোথা থেকে। ধরুন আমরা ধরে নিলাম ক্যান্ডেলটা এই যে এখান থেকে শুরু হয়েছে, ঠিক আছে? ধরে নিলাম না, ক্যান্ডেলটা এখান থেকেই শুরু হয়েছে। শুরু হওয়ার পর ক্যান্ডেলটা প্রথমে নিচে গেছে, নিচে আসছে, নিচে আসার পর এখানে যখন আসছে তখন কী হয়েছে? বায়ারা মানে বাই করা শুরু করছে, তখন কী হয়েছে? মার্কেটটা আবার উপরে গেছে, উপরে যাইতে যাইতে এমনই বাই করছে, আরও উপরে চলে গেছে। এই যে এখানে যখন আসছে তখন আবার একটু সেলাররা আরেকটু বাই করছে, তখন এই বাই করে এখানে নামাইছে, সেলাররা সেল করছে, সেল করে এই যে এখানে নামাইছে, নামানোর পর ক্যান্ডেলটা এখানে ক্লোজ হয়েছে। তাহলে বলেন দেখি এখানে শক্তিশালী কে হইল? অবশ্যই বায়ার শক্তিশালী হইল, কারণ বায়ার এই যেইটুক এত বড় ঠেলে তুলছে, তার মানে কি এত বড় উপরে নিয়ে গেল, এই যে এতটুক নিয়ে গেল, আর সেলার নিয়ে আসলো এই যেটুক, তাহলে এখানে কে শক্তিশালী হইল? অবশ্যই বায়ার শক্তিশালী হয়ে গেল। সো আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা কী বোঝাতে চাইতেছি। সো এরপর এই ক্যান্ডেলের কিন্তু একটা নাম আছে, এটা হলো হ্যামার ক্যান্ডেল। সো আপনাদের এত ক্যান্ডেল স্টিক মনে রাখতে লাগবে না, নামও মনে রাখা লাগবে না, আপনারা শুধু এই যে বিষয়টা বোঝার চেষ্টা করেন যে ক্যান্ডেলে কে শক্তিশালী। যখন এটা বুঝবেন তখন আপনার কোনো ক্যান্ডেল স্টিক দরকার পড়বে না, তখন আপনি ক্যান্ডেল দেখেই বুঝতে পারবেন যে মার্কেটটা আসলে এখন কোন দিকে যাইতে পারে, ঠিক আছে? আচ্ছা, এরপর এই ক্যান্ডেলটা দেখেন তো, এই ক্যান্ডেলে কে শক্তিশালী? অবশ্যই সেলার শক্তিশালী। কারণ কি ক্যান্ডেলটা এইখানে শুরু হয়েছে, প্রথমে উপরে গেছে, তারপর নিচে নামাইছে এত দূর, নিচে নামার পর একটুটা উপরে উঠাইছে, ওঠানোর পরে এখানে ক্লোজ হয়ে গেছে। তার মানে এই যে এইখান থেকে সেলাররা নামাইছে এত দূর, তাহলে কী হলো? এটা অবশ্যই একটা শক্তিশালী সেলিং ক্যান্ডেল হয়ে গেল, ঠিক আছে? বুঝতে পারছেন? আশা করি বুঝতে পারছেন। এবার এই ক্যান্ডেলটা দেখুন, এখানে মনে করেন ক্যান্ডেলটা এই যে এখানে শুরু হয়েছে, প্রথমে উপরে গেছে, তারপর নিচে নামছে, আবার উপরে গেছে, এখানে এসে ক্লোজ হয়ে গেছে। সো এখানে কে শক্তিশালী হলো? দেখেন উইকটা দেখেন, এখানেও প্রায় সেম, এখানেও প্রায় সেম, ক্যান্ডেলের কালারটা কি? গ্রিন। তাহলে এখানে শক্তিশালী কে? অবশ্যই বায়ার শক্তিশালী,
কারণ ক্যান্ডেলের কালারটা হলো গ্রিন। আর এটাকে আপনারা অবশ্য ধরবেন না, এটা হলো একটা মানে ইনডিসিশনাল ক্যান্ডেল। মার্কেটে আসলে পরবর্তীতে যে কোথায় যেতে পারে সেটা আসলে আপনারা এই ক্যান্ডেলটা দেখে বুঝতে পারবেন না, আপনাদের কনফার্মেশন নিতে হবে, পরে ক্যান্ডেলটা দেখবেন, পরে ক্যান্ডেলটা কেমন তৈরি হয়, সো তখন বুঝতে পারবেন যে মার্কেটটা কোন দিকে যাবে। ঠিক আছে, তো বুঝতে পারছেন। সো এই যে ক্যান্ডেলটাও সেম ওই রকম, মার্কেটটা এখানে শুরু হয়েছে, প্রথমে উপরে গেছে, উপরে যাওয়ার পর সেলাররা সেল করা শুরু করছে, মার্কেটটা এই যে নিচে আসে এতটুকু আসছে, আসার পর আবার একটু বাই হয়েছে, এই যে এখানে এসে মার্কেটটা ক্লোজ হয়ে গেছে। তাহলে এখানে শক্তিশালী কে হলো? অবশ্যই রেড ক্যান্ডেল যেহেতু হয়েছে তাহলে কি সেলাররা একটু শক্তিশালী, কারণ এই যে এখানে এতটুক পর্যন্ত বাই হয়েছিল, সেলাররা এখান থেকে ঠেলে এতটুক নামাইছিল, নামানোর পর আবার একটু বাই করছে, এই যে এখানে এসে ক্লোজ হয়েছে। তার মানে কি এটাও একটা ইনডিসিশনাল ক্যান্ডেল। ইনডিসিশনাল ক্যান্ডেল হইলেও আলটিমেটলি এখানে সেলাররা একটু অ্যাক্টিভ আছে, কারণ এটা রেড ক্যান্ডেল হয়েছে একটু সামান্য, ঠিক আছে, অত বেশি না, সামান্য। সো তারপর এই যে ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন, এই ক্যান্ডেলে বলেন দেখি কে বেশি অ্যাক্টিভ বা কে বেশি শক্তিশালী? অবশ্যই আপনাদের উত্তর হওয়ার কথা সেলার, কারণ এটা উপরের উইক বেশি বড়, নিচে কোনো উইক নাই। ধরেন মার্কেটটা শুরু হয়েছে এই যেখান থেকে, মার্কেটটা প্রথমে এই যে উপরে গেছে, উপরে যাওয়ার পরে এখানে আসার পর সেল করা শুরু হয়েছে, তারপর মার্কেটটা এই যে এখানে এসে ক্লোজ করছে। তাহলে এই যে এত বড় যে উইক হইল, এই এত বড় উইকের মূল্যটা কি? এত বড় উইকের মূল্যটা হইল এই যে এতটুকু আছে, এতটুকু হলো বায়ার, সরি ভুল বলছি, বায়ার না সেলার। আশা করি আপনারা ভুলটা ধরতে পারছেন, ঠিক আছে। সো এতটুকু হলো কি সেলার, তার মানে এই ক্যান্ডেলের মধ্যে বেশি অ্যাক্টিভ কে, বায়ার না সেলার? অবশ্যই সেলার, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। সো বাংলা কথা হইল একটা শর্টকাট কথা হইল যে যেটার মানে যে দিকে উইক বেশি, মনে করেন যদি উপরে উইক বেশি হয়, নিচে এসে ক্লোজ করে, তাহলে সেখানে সেলার বেশি শক্তিশালী। আর যদি নিচ থেকে উপরে যায়, নিচের উইক বেশি হয়, তার মানে সেখানে অবশ্যই বায়ার বেশি শক্তিশালী। সো এবার আমরা একটু মার্কেটে যাই, ঠিক আছে। তো চলেন মার্কেটে যাই। আচ্ছা, আমি একটু এগুলো ক্লিয়ার করে নেই। আচ্ছা, এখানে আপনারা একটা ক্যান্ডেল দেখতে পাইতেছেন, আমি কিন্তু বলছি কনফার্মেশন নিতে হবে, ঠিক আছে। সো আচ্ছা, এই যে মার্কেটটা দেখেন এখান থেকে নিচে আসতেছে, এই যে নিচে আসতেছে। আচ্ছা, এখানে যে নিচে আসতেছে, আসার পর আমি কি বলছি, এই দেখেন এটা কি নিচে উইক বেশি বড়, নিচে উইক যদি বেশি বড় হয় তাহলে কে শক্তিশালী থাকে? অবশ্যই বায়ার শক্তিশালী থাকে সেখানে, তাই না? তো এখানে দেখতে পেলেন এই যে উইক বড়, তার মানে এখানে অবশ্যই বায়ারের পাওয়ার একটু আসতেছে। মানে এতক্ষণ তো মনে করেন সেলার মার্কেটে ডমিনেট করলো, এই যে নামাইলো, আবার আরেকটু নামাইলো, আবার নামাইলো, আবার নামাইলো। এখন নামতে নামতে এক পর্যায়ে গিয়ে কী হচ্ছে জানেন, বায়াররা মার্কেটে আসা শুরু করছে। এই যে উইকগুলা বড় বড়, তার মানে কি এখানে বায়াররা আস্তে আস্তে শক্তিশালী হইতেছে, ঠিক আছে। সো বায়াররা যেহেতু শক্তিশালী হইতেছে, তাহলে মার্কেটে তখন আমাদের অবশ্যই সেল করা উচিত না, কারণ বায়াররা যেহেতু শক্তিশালী হইতেছে, আমরা যদি সেল করি তাহলে আমাদের লস হয়ে যাবে। সো আশা করছি আপনারা বুঝতে পারছেন যে এই যে এখানে এসে দেখতে পাইতেছেন উইক বড় হয়ে যাইতেছে, তার মানে কি বায়ারের শক্তি একটু বাড়তেছে। সো তখন আমরা এন্টার করা বাদ দিব, মানে সেল করা বাদ দিব। তখন মানে এই যে দেখতে পাইতেছেন বায়ার শক্তিশালী হইলো, তারপরে এই যে একটা বড় ক্যান্ডেল আসলো। অবশ্যই আপনাদের কনফার্মেশন নিতে হবে, কিন্তু এই যে একটু কনফার্মেশন পাইছেন, তারপরে কিন্তু আরেকটু বাই হয়েছে, এই যে আবার আরেকটু বাই হয়েছে। সো যেখানে আপনারা এই ডোজি ক্যান্ডেলের মতো দেখবেন, এই যে ক্যান্ডেলগুলা ডোজি ক্যান্ডেল, এটার নাম হলো কি ডোজি ক্যান্ডেল, মানে ইনডিসিশনাল ক্যান্ডেল। ওই যে এটা থাকবে মানে নিচেও থাকবে সমান উইক, উপরেও থাকবে সমান উইক, তখন মনে করবেন মার্কেটটার ডিরেকশন ঠিক নাই, যে কোনো দিকে যাইতে পারে, ঠিক আছে। সো লাইভ মার্কেটে একটা দেখেন, মার্কেটটা তখন নিচে আসতেছিল, এখানে আসার পর এই যে একটা ডোজি ক্যান্ডেল তৈরি করছে, ইনডিসিশনাল ক্যান্ডেল, ঠিক আছে। সো এই ইনডিসিশনাল ক্যান্ডেল তৈরি হওয়ার পর মার্কেটটা এখন যে কোনো দিকে যাইতে পারে।
আপনাদের পরবর্তী ক্যান্ডেলের জন্য অপেক্ষা করতে হবে। এই যে পরবর্তী ক্যান্ডেলটা বাইং ক্যান্ডেল হয়েছে, তারপর দেখেন আবার বাই হয়েছে। সো আশা করি বুঝতে পারছেন। সো এই যে এখানে আরেকটা আমরা এক্সাম্পল দেখতে পারি। সো মার্কেটটা কী করছে জানেন, মার্কেটটা দেখেন এখান থেকে নিচে আসছে, নিচে আসার পর আবার উপরে গেছে না, উপরে আসার পর আবার কিন্তু মার্কেটটা নিচে আসতেছে। এই যে নিচে আসার পরে এখানে দেখেন, নিচে আসার পরে এই যে এখানে দেখেন কত বড় একটা উইক দিছে। মার্কেটটা কি করছে, প্রথমে কিন্তু নিচে আসছিল, নিচে আসার পরে এখানে সাস্টেইন করতে পারে নাই, টিকে থাকতে পারে নাই। এখানে এতগুলো বায়ার তারা কি করছে, মানে শক্তি দিছে, বাই করছে বেশি বেশি। সো মার্কেটটা কী করছে, উপরে গেছে। সো উপরে যাওয়ার পর আপনার কাজ হলো কি, এখন অবশ্যই আপনি কনফার্মেশনের জন্য অপেক্ষা করবেন। এখানে দেখতেন একটা ডোজি ক্যান্ডেল হয়েছে আবার, তার মানে কি মার্কেট যে কোনো দিকে যাইতে পারে। মানে আপনি প্রিভিয়াসলি দেখতে পাইতেছেন বায়াররা একটু শক্তিশালী। সো এখানে এসে ডোজি ক্যান্ডেল দেখলেন, মানে সেলার আর বায়ার আবার একটু ফাইট হইতেছে। এই যে এখানে এসে দেখলেন একটা বাইং ক্যান্ডেল হয়েছে। সো এখন যদি বাই করতেন তাহলে দেখেন কত বড় একটা বাইং হতো। বুঝতে পারছেন ব্যাপারটা? আশা করি বুঝতে পারছেন যে আমি আপনাদের কি ক্যান্ডেল স্টিক শিখাইলাম বা কি ক্যান্ডেলের সাইকোলজি মাথায় দিলাম। এটা কিন্তু মনে করেন আমি অনেক সময় নষ্ট করছি। আমি যখন নতুন নতুন শিখছি তখন কিন্তু আমি ক্যান্ডেল স্টিকের পিছনে অনেক সময় নষ্ট করছি। আপনাদের যাতে সময় না নষ্ট হয় সেই জন্য কিন্তু আমি এই ভিডিওটা বানাই দিলাম। আর এইগুলো ভ্যালিড জিনিস আপনারা কিন্তু সব জায়গাতে পাবেন না। এগুলো হলো পিওর ভ্যালিড জিনিস, ঠিক আছে? এগুলো আসলেই পিওর ভ্যালিড জিনিস। সবাই বলে যে আমি ভ্যালিড জিনিস দিচ্ছি, কিন্তু কেউ আসলে ভ্যালিড জিনিস আপনাকে দিবে না, এটাই স্বাভাবিক, দিবে না। আমি যে জিনিসগুলো শিখাইতেছি এগুলো জিনিসগুলো আপনি একটু ভালোভাবে শিখেন, একটু মানে মূল্য দিয়ে যদি শিখেন তাহলে আপনার অনেক কাজে লাগবে। আপনার যে সময়গুলো নষ্ট হবে সেই সময়গুলো আমি বাঁচানোর চেষ্টা করতেছি। আপনি যে ক্যান্ডেল স্টিক শিখে যে সময়গুলো নষ্ট করতেন, আর আজকে যেটা শিখাইলাম মনে করেন এই একটা দিয়েই আপনার সব ক্যান্ডেল মানে বোঝা হয়ে যাবে, আপনি বুঝতে পারবেন সবগুলা ক্যান্ডেলই। সো আমি আশা করছি আপনাদের আমি সঠিকভাবে বুঝাতে পারছি। আর যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আশা করছি আপনারা বুঝতে পারছেন এই ভিডিওটা, আমি আশা করছি বুঝতে পারছেন। এই যে ক্যান্ডেলগুলা আপনারা আবার একটু দেখে নেন। এই ক্যান্ডেলে শক্তিশালী হলো সেলার, এই ক্যান্ডেলে শক্তিশালী হলো বায়ার, কারণ এই দিকের উইক বড়। এই ক্যান্ডেল হলো পিওর বাইং ক্যান্ডেল, মানে সবগুলা বায়ার এখানে। এই যে ক্যান্ডেল হলো বায়ার শক্তিশালী, কারণ এই নিচে উইক বড়। এই যেগুলো হলো ডোজি ক্যান্ডেল, মানে এখানে কিছু বলা যাচ্ছে না, মার্কেট যে কোনো দিকে যাইতে পারে। ইনডিসিশনাল ক্যান্ডেল, একটা আপ ট্রেন্ডের মার্কেটে আপনি যদি দেখেন, এই যে একটা আপ ট্রেন্ডের মার্কেটে যখন দেখবেন ডোজি ক্যান্ডেল হইতেছে এইভাবে উইক বড় বড় হইতেছে, তখন ভাববেন মার্কেটটা এখন কিছু একটা করতে পারে, মানে মার্কেটটা নিচেও আসতে পারে আবার উপরেও যেতে পারে, ঠিক আছে? ছোট্ট পুলব্যাক নিয়ে উপরেও যেতে পারে আবার নিচে চলে আসতে পারে, ঠিক আছে? আশা করি আপনারা বুঝতে পারছেন আমি কি বোঝাতে চাইছি। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই থাকুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের কোনো ভিডিওতে। আর আজকে যেগুলো শিখাইলাম অবশ্যই আপনারা একটু প্র্যাকটিস করবেন, বোঝার চেষ্টা করবেন যে আমি কী বোঝাতে চাইলাম। তো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।